আমি এক মাইক ম্যানকে জিজ্ঞেসলাম কি জানি তোরা এরকম পরিস্থিতি হল বাইক ভালোবাসতে হুজুরি ঘুরাস কীর্তি কই হুজুর এটা তো দেহার ভিতরে স্বপ্নে বেড়াইয়া না ঘুরাইতে ঘুরাইতে এমন খাইতে হতেছে স্বপ্নের ভিতরে বেড়াইতে ইত্যাদি লোক ঘুমের তে ফালতে উঠটা দেখে তার তিন আঙ্গুল একখান হয়ে যাবে বর বড়া কহায় তোর শোনাতে মার হাবা কয় না রে কইছে কইছে ডরে ডরে নামাই নিতে এই ডরে আমি কইল নয় তারা মাহফিল দাওয়াত দিছে ঘর দিছে একদম তার হাফ ডাইয়া বইয়া দিছে হ্যাঁ ছুটে ছুটে বাড়ি লই আইছেন কিন্তু জানো জাগা হয় না মাহফিল হ বলে মিল্লাইয়া দাওয়াত পাইছেন একজন আপনি 15-20 জন লইয়া বই দিয়েছেন কিন্তু মার হাবা কা আমরার নামাজ দিন নমুনা কই হ্যাঁ কইলে তেমনি আমরার নামাজের নমুনা হলো আল্লাহু আকবার নিয়ত বান্দা সারে উফের ফেলছা হ্যাঁ আগিলা দিনের মস্তুরির কামে অন্যরকম রে তখন পাইছে একটা টাইলস কি সিহন কারু কাজ দাদাই কইছে এক জায়গার মধ্যে গেলে 7 টাকা লাগছে আল্লাহ এই নিয়ত বান্দা কত মসজিদের কামের ফেলছে ডাইনে সাই বামে সাই কাজ দেয় গলা যারা দেয় কি করে না আমার নাউজুবিল্লাহ বললাম না আহা বেড়াইতেন নামাজ তো যেমন তেমন বই দিতেন নামাজ তো আরো তো করি কয়ে নিতাম রে বেড়াইতে সবসময় দেখবো জুহরের নামাজ পড়ে আসরের পড়ে দিয়ে ঠিক ওই তারা কি আজের মানুষ তোমার মতো তারা কাম কাজ করে না রান্না বান্না আসে না তোমার তারা দান টান ভিজাইয়া ভিজাইয়া রইদ টইদ হুগাইয়া সুইটা সেটারে গোসল কইরা জামাই ফুটেরে খাওয়াইয়া এরপরে যায় গোসল করতো গোসলতে আইসে যে সূর্য আইয়া গেছে গা তাড়াতাড়ি নামাজ খেরুইয়া নিয়তরা মাত্র বাঁধছে এমন টমে চাইয়া দেহে ডানের দুলের ভিতরে 5টা রাতা 5টা মুরগা খাইতে আছে দা এবি দিয়ে নিয়তরা সাফা দিয়া ধরে কইলা আর সুহে চাইছে সবজি মুরগা আমরা চাইয়া দেহে আমরা খালি ফুটফুটটা চাওড়া আর বাহি দিহা তারা এবারে নিয়তরা সেটা সব নামাজের ভিতরে মুরগা লড়া আচ্ছা 2 জাতের কইয়া লাইছি বাড়াই থেকে নামাজ সকল বকর চা তারপরে মসজিদের কাম চা আর বেডি থেকে মুরগা লড়া আচ্ছা আমরা যদি নামাজও ফেরিতাম আর কেউ যদি সাপ কইয়া চিল্লান দিত এবারে নামাজও থাকলো সকল তাকে এবারে বাড়িল দৌড় দিয়া লাইল রে আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে রে মাইনসা ইয়া সাপটারে ফিটটা মারছে মারছে নানান জনে নানান মন্তব্য করতে আছে সাপটা ঘাটাত রাইকা দুনিয়ার মানুষের রং চাইতে আছে আবার অনেকে লাঠি দিয়ে গোটা দেয় দিলাম লাগে যায় তো ফলাফেলে ফিসের ফেল দৌড় দেয় এই কারবার চলতে আছে এর ভিতরে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামাজ শেষ হইছে আব্দুল্লাহ ইবনে নামাজ শেষ হইতে পারে আব্দুল্লাহ ইবনে আব্বাস কই গেলা আমি দেখেন রে কয় খিদা লাগছে ভাত দাও সুবহানাল্লাহ কোনটা রে খিদা লাগছে আহা কথা কথা খিদা লাগছে আব্দুল্লাহ ইবনে নামাজ পড়ে সালাম ফিরাইয়া কই গেলা কারে কয় না এটা তো বুঝেন ভালোই ইঙ্গিতে বুঝ জ্বালা আমি ওর নাম কইছি না বুঝ জ্বালা আপনার তার তো এমনি ডাক দেয় গেলা কো আপনার তারা ইশারা ইঙ্গিত আছে কই গেলা আইবে না খাইলে বইবে না এই কারবার চলতে আছে আমরা এগুলো হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস কো আমি দেখেন কয় খিদা লাগছে ভাত দাও আপনি কি আর ভাত কত ভাত কি আমি খাইছি আমি না নামাজ আসলাম কয় ঘর কি কারবার গেছে আপনি কি কইতেন ফারতেন না কয় কি কারবার গেছে কয় ঘর দিয়ে হাত ঢুকছি তো এরপরে কয় তারাইয়া মারছে কয় এরপরে কয় মাপছে ফোনে সেরা 2 আঙ্গুল হইছে ভাই সাহেবে কইছে জাতি হাপ সব কট্টা বিলে অন্য রং খাইয়ালে লইবে কয় তো কিতা করতাম আমি কয় তো এত টান গেল আপনি কই আসলেন কয় কে রে আমি যে নামাজ পড়তাম লইতাম তো আপনি কি নামাজও থাকলে মানুষে কি কিচ্ছু টের পায় না আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছাইরা দিয়া কয় নামাজও থাইকা যদি সব কিসের নামাজ পড়লা
নামাজ পড়ে যদি সবের পাইলাম কিসার নামাজ পড়লাম আমি। ও সাহেব তো বড় আব্বারা, ও কলজার টুকরা যুবক রে, ও পর্দার আড়ালের আম্মারা, নামাজ পড়লে পড়ার মতো পইর, আল্লাহরে বুঝ দিও না, আল্লাহ কোনো ব্যাহতান না। তুমি কেমনে নামাজ পড়ো কেউ জানুক আর না জানুক, একজন জানেন তিনি কে। পড়লে পড়ার মতো পইর, বাটফারি সিটারির দরকার নেই, বুঝ দেওয়ার দরকার নেই, মনেতে পড়বা। নামাজে যখন ডুব দিবা দুনিয়ার কোনো খেয়াল যেন তোমারে না পায়, ঠিক কিনা পায়। সেদিন একটা রুফে উক্কা বিড়িরা গুড়াইয়া পড়ছে, তে ওমাগো গইয়াছিলেন দিয়া লাইছে, বিড়ির উক্কা গুনাইয়া পড়লে যদি এইরকম লাগে, জাহান নামের আগুন না জানি কিরকম লাগে, আমরা জাহান নামও যাইতাম পারতাম আল্লাহ পারতাম না, আমরা সামনা পারতাম। আমরা রৈদ গিয়াছে শরীরটা জ্বলুনি দিয়ে উঠি, আমরা ঠোনামাটি তাইতেছি সে ফাওয়ার তলা বেরিয়ে জ্বললে উঠি, আমরা ফিস করা রাস্তা তারতাম পারি না, মাথার মেতে ছাতি ছাড়া আটতাম পারি না, বালা রোদ উঠলে শীত মাইয়া বৈশাখ মাইয়া রোদ উঠলে, আর আমরা জাহান নামের আগুনও থাকতাম, আমরা দিতে হইতো না, আমরা জান্নাত হয়ে যাওয়ান লাগবো, ঠিক নেই রে? তাহলে এক নম্বরে কি টানা করণ লাগবো? এক নম্বরে রেডি ইনশাল্লাহ। মনে করো 6 হাত দূরে জান্নাতরা, মনে করো 1 হাত আগ্রহী লাইছি রে, আর মাত্র 5টা কাজ দেন দুপুরে গেছে আমরা ঠিক নি রে? জান্নাতরা কয় হাত দূরে, আগ্রহী লাইছি কয় হাত রে, আর মাত্র 5টা হাত কোনো মতে জিম খাইটা কাজ দিয়া লাইছি, কারবার গড়াই লাইবি রে। জান্নাতের হুর গেল মান তোর লাগিয়া দরজা দাঁড়াই রয়েছে, পরে কথা কইতে আসি। 2 নম্বরে জাকাত। আমরা জাকাত দেননি, কি সকলে জাকাত দেয় না? জাকাত তো সকলের উপরে খরচে দইছে না, তো হদ্দুদি জাকাত দিবেন কি? নাই, তারে বসাও, বসা থাকো। শুনো, 2 নম্বরে জাকাত। যাদের সম্পদ আছে 52.5 তোলা রূপা, এই 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি 1 বছর ঘুরে, তাহলে আপনি জাকাত দিতে হইব। তো এরকম আমরা ওখানে ফলাফল বিদেশ গিয়া আমরা অধিকাংশ মানুষ এরকম হয়ে গেছি, আমরা জাকাত দেওয়ার উপযুক্ত আমরা হইছি, তো জাকাত দেয়নি। আমি এক মাহফিলে যখন জিজ্ঞেছি জাকাত দেননি, কি জাকাত দেন? ভিক্ষা দিত, হগির নিবিড়ি ভিক্ষা দেয়, জাকাত। এমনি লুঙ্গিটা উদম করে সিলিন্ডিংটা দিয়া ফটফাট করে কটা খিসন যাইতো তারে অসভ্য। তুই হগির নিবিড়ি ভিক্ষা দেয়, সেটার লোকে জাকাত কি জানে? তো তার জিগায় জাকাত দিচ্ছি, আমরা তো এদিন বসুইরা কামলারে লুঙ্গি কিনা দিছি, বসুইরা কামলারে লুঙ্গি কিনা দাও, কাজের বেড়িরে কাপড় কিনা দাও, ফলাফাইনরে খাতা কলম কিনা দিছ, হগিন্নি বেড়িরে ভিক্ষা দিছ, এটার নাম জাকাত না। জাকাত হইল সম্পদরা 2.5 টাকা, 100 টাকার ভিতরে 2.5 টাকা হিসাব করে 12 করে লাইবা। এক ধনী বেড়ায় কথা হইনা বেহুশ হইয়া গেছে গা। আমি কই কিতারি, এবার বেহুশ হয়েছে গেরে, এবার আর কোটি টেহা, অন জাকাতাইয়া পড়বো লাখ টেহা, এর লাগিয়ে আবার চিন্তায় বেহুশ হইয়া গেছে গা। আমি কই তো হইলে চিন্তার দরকার নাই, এবার আরে রাস্তা একটা ভিক্ষা করতো, টেহারি মাইসেরে দিয়া লাইতো, তো আর জাকাত দেওয়ান লাগতো না, ঠিক নি রে? সহজ হিসাব, যদি বেহুশ হইয়া লাগছি। এবারে যখন বেশি টেহা জাকাতাইয়ে, বেশি টেহা আছে ভিক্ষা না, বেশি টেহা জাকাতাইয়ে, তো এবার আর তো ভিক্ষা করতো, টেহারি মাইসেরে দিয়া লাইতো, এবার আর টেহ জাকাত দেওয়ান লাগতো না, বরং জাকাত খাইতো। হেটার বলা দিয়ে আব্বা আপনি রাজি হন? আপনি টেহা হইছে দেখে না জাকাত দিবেন, তো টেহা হইছে এর লাগিয়া দিবেন, তো আপনি এরপর আবার ইয়া করেন কিতে? আপনি তো মানুষ টেহার চিন্তা, মানুষ সবচেয়ে বেশি খারাপ হয়। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি? তা একবার ঘরেতে বাড়িয়া দেখি 99 টিহা কইরা রিসাকে থলিয়া দিচ্ছে। কত কথা না কইলে ওয়াজ করে দেবে হলো, তুই কি তা মরহুম কথা করছে কি রে? এই কিতারে কয়টি হারে? একবার ঘরেতে বাড়িয়া দেখে একটা ফোটলা ফোটা রয়েছে কাপড়ে, এইটারে দৌড়াইয়া ঘর আনছে, আইনা চাইয়া দেহে কয়টি হা?
তো মনে মনে লগে লগে চিন্তা করছে অবশ্যই আমি 100 টাকা আছে। একটা টেহা কাঁচা পয়সা তো হয়তো ব্যাগের কহিনটা ফুলে গেছে গা। টেহাটা যেহেতু ব্যাগটা যেহেতু আমরা গাড়াত আছি আর এটার ভিতরে যেহেতু 99 টাকা আছি, এক টেহাটা এটার লগে আছি, কেউ কোনো 99 টাকা ব্যাগ রাখা অবশ্যই 100 টাকা রাখছে। এই 99 টাকা সন্দুকের ভিতরে রাখিয়া প্রস্তাব পেয়ে বাড়িছে 1 টাকা বিচার। সারা রাত বিচারছে, ঘুমাইতে পারছে না। সহালে উঠটা কাম আছে, কামও গেছে, আইয়া আবার বিচারছে, এই রে তো ঘুম নাই। 3-4 রাত না ঘুমাইয়াতে হুইতা লাইছে, স্বপ্নে দেহে একটা টেহা কেড়াই নিল রে। দেখছেন খাইছত কত খারাপ। 99 টেহা যে পাইছে এটা তার কোনো খুশি নাই, একটা টেহা গেল। নাদান কারে কয় আবার চিন্তা করে, আমরা সেই নাদান। আমি যদি এখন 1 কোটি টাকা আমার গাড়িটাতে কইরা আনি, চাই আবার নি গাড়ির সামনে খেয়ে দিতে উদাহরণ, উদাহরণ দিতেও তো ডর করে। মনে করো আমি 1 কোটি টাকা গাড়ি করে আনছি, আমি সোহাগ বললাম, সোহাগ মসজিদের ভাইকে ঘোষণা দে, ঘোষণা দে 1 কোটি টাকা সবচেয়ে গরিব যে তারে দাও ঘোষণা। সোহাগে ঘোষণা দিছে, সাহেবনগরের যে সবচেয়ে গরিব আছেন নাগেশের ফিরসা বুজুরে টেহা লই আইছে, তাড়াতাড়ি আইয়া হাতে আইছে, তারে ব্যাগের ভিতরে 1 কোটি টাকা দিয়া আমি কই বাবা যাও, কেউ এরে ফাইলে ফাটাইও, আরো 10,000 টাকা আছে, এটা অন্য কেউ এরে দেন, দেখে দিস কি তারে যাচ্ছে কিরে ওই 10,000 টাকার লাগিয়া খাইছত কত খারাপ দিচ্ছিল। 1 কোটি টাকা পাইও 10,000 টাকার লেগে থেকে রয়েছে, এইটাও তিনি না দা না। আমরা মানুষ না দা, আমরা মানুষের মতো। আমরা কি কথা কেনা মানুষের, আমরা প্রকৃত মানুষ না, আমরা মানুষের মতো। খাইছত খারাপ আমার। 1 কোটি টাকা পাইয়া সন্তুষ্টি নাই, 10,000 টাকার লেগে দেখবেন খেলে দিছে, আবার কারে বিচারবেন। শয়তানি করেন না, তোর খাইছত কত খারাপ হয়েছে, তোর নাদান, ওই নাদান 73 নাদান হয়েছে। 1 কোটি টাকা পাইয়া 10,000 টাকার লেগে বইয়া তাহস, তুই 99 টাকা পাইয়া 1 টাকা 3 দিন ধরে বিচারস, তুই কি হুবের খাড়াস? নাউজুবিল্লাহ কোন না কেন? এই নবী আমার নবী জন্মের পরে উম্মত উম্মত কইয়া কান্দে, আজ মদিনায় উম্মত উম্মত কইয়া কান্দে, ঠিক কিনা? এই নবীর কই যাব না মায়া, এই জন্য আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মধু, পড়লেই চোখে পানি চলে আসে। মজা করে আমার সাথে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। আবার বলো, সাহেবনগরের মানুষ, নবীর মায়া আমাদের জন্য কম না বেশি? আমরা জান্নাতে যাই, এটা নবী চায় না কি চায় না? একটা উম্মত নবীর জাহান্নামে যায়, নবীর কল যায় মানে না রে আব্বা। নবীজি চায় আমরা সবাই মিল্লা জান্নাতে চলে যাই, যাইতাম পারি না কেন? আমরার খাইচ্ছতে, ঠিক কিনা কম? আল্লাহও চাই, জান্নাতও চাই, নবীও যায়, জান্নাতও চাই, যাইতাম পারি না গেলে খাইচ্ছতে খারাপ। খাইচ্ছত খারাপের কারণে আমরা জান্নাতও যাইতাম পারতাম না। ও মসজিদের সামনে দোকানে বইসা তুমি আড্ডা মারো, চা খাও, বিড়ি টানো, তার বিড়ি টানায় অন্যরকম। তে বিড়িটা টান দিলে মনে হয় ঈদের বারটা দমা ছেড়ে দিছে রে। তে ফুরার এলাকা আন্দাইল কইরা আসেনি রে, এরকম এই কারবার আসেনি রে। খাচ্ছ খারাপ, মসজিদের সামনে বইয়া রইছ, এমন টাইমে ইমাম সাহেব আজান দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। আপনি লাল্লাটাইয়া বাড়ির দিকে রওনা দিছেন, 2 ঘন্টা বইয়া রইছেন,
তুমি কি মাইকটা আবার ধরছো? হ্যাঁ, মিথ্যা কথা বললো কেন আবার? 36 বছর দেই আমি করি, তোমার তো ধরতে বলি নাই বাবা। এই দেখি আপনি একটু সরেন, তুমি হাতে চেয়ার লইয়া সরো। আমি কি আর কম দুঃখে মাইক মেন ফিসমরা বান্ধিয়ে হতাইলা? এই দুঃখে এদো একটা ওয়াজ একটা লাইন উপরে বসে তাই কুদুরা বাড়াই দিছে দুটাতে। সরে হাতে, ওই উঠবে না, মাইক যেন নাকল না পাও, দূর দূরে যাও। তারে কইছি যে মাইক ঠিক আছে, তুই এটা ধর্ষক কীর্তি, তোরে কেউ অভিযোগ দিছে এটা নিয়ে খাইছ তো এরকম। আমি এক মাইক ম্যানকে জিজ্ঞেসলাম, কি জানি তোরা এরকম পরিস্থিতি হল বাইক ভালাবাস হুজুরি ঘুরাস কীর্তি? কই হুজুর এটা তো দেহার ভিতরে, স্বপ্নে বেড়াইয়া না। ঘুরাইতে ঘুরাইতে এমন খাইছ তুইছে, স্বপ্নের ভিতরে বেড়াইতে এটা কি লোক ঘুমের তে ফালতে উঠটা দেখে তার 3 আঙ্গুল একখান হয়ে যাবে, বড় বড়া কহায়। তোর সরাতে মারহাবা বলো, এই আওয়াজে ওয়াজ হতো না, মারহাবা বলো। যারা স্টেজে আছে কথা কয়ে না, আমি কিন্তু অনেক মাহফিল স্টেজের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে অন্য তুলছি। আপনারা কি থাকবেন না নাই মালাবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবো। মারহাবা কয় না রে, কইছে কইছে ডরে ডরে নামাই নি দে, এই ডরে আমি কইল নয়। সবসময় এমনি লইয়া পড়বেন, শৈলান্ত আছে মারহাবা কইবেন, জোরে কয় না মারহাবা। মুসলমান মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের সাহেবনগর আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না আব্বা। আসছি যখন যা রাইখা দিতা পাল্লা তা এলাম। আমার তোমাদের জন্য বছরে একবার, আমার জন্য প্রতিদিন, ঠিক কিনা? আমি আরো না করতাম পারলে বাস, এখন আইয়া পড়ছি যখন করণ লাগবো। আর আপনারাও এমন অভ্যাস হয়েছে, আপনারা তারা মাহফিলও দাওয়াত দিছে, ঘর দিছে একদম, তার হাফ ডাইয়া বইয়া দিচ্ছে, হ্যাঁ ছুটে ছুটে বাড়ি লই আইছেন কিন্তু ধরো জাগা হয় না মাহফিল হবলে মিললে দাওয়াত পাইছেন একজন, আপনি 15-20 জন লইয়া বই দিয়েছেন কিন্তু মারহাবা কর। খেয়াল রেখে কথা কয়েন না, এই কথা কয় কাটা, এটা কথা কয়েন না। আমিন কন, জুড়ে কন। আল্লাহ চাই আমরা জান্নাত যাই না, কি যাই না? আহা, এই বাচ্চাগুলো এমন তোমার পানি খাওয়া রেডি হয়েছে না, বেয়াদব কোথাকা, বেয়াদবি শুরু করছে না বসে। আমরা জান্নাতে যাই, আল্লাহ চায় নাকি চায় না? নবীজি চায় নাকি চায় না? বিপদরা কোন জায়গা? আমরা আল্লাহর কথা মানি না, নবীর কথা শুনি না, বিধান মানি না আল্লাহর, তরিকা মানি না নবীজির, ঠিক কিনা? বিধান মানবো কার? তরিকা মানবো কার? নবীজি। তরিকা কার? নবীজি এমনি কইছে এমনি চলন লাগবো, আর বাইরে চলনের কোনো লাইন নাই। তুমি তো কথা শুনো না। আজকে একটা মজার হাদিস শোনাবো তোমাদেরকে। হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও সাহেবনগরের মানুষ, ও বাংলাদেশের মানুষ, 1400 বছর পরের মানুষ, আজ যা শোনো হাদিসটা আজকে মনে হয় নবীজি কইতে আছে, তোমরা 6টা জিনিসের জিম্মা আমারে দিবা। খুব খেয়াল করো, কয়টা? কয়টা? তোমরা 6টা জিনিসের জিম্মা আমারে দিবা, আমি নবীজি তোমারে জান্নাতের জিম্মা নেব। কথাটার ওজন কি কম না বেশি? তোমরা শুধু 6টা জিনিসের ব্যাপারে জিম্মাদারি নিবা, আর আমি তোমার জান্নাতের জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আমরা 6টা কাম করতাম পারলে নবীজি আমরা ডাক দেয়া কইব, সাহেবনগর সোহাগ করে, তো সোহাগে কইব জি ইয়া রাসূলুল্লাহ, কই ইয়া জান্নাতে আসো, বলে টইলে চলে আসো জান্নাতের ভিতরে। কই ইয়া রাসূলুল্লাহ কেমনে? কই যে নাগাইশের হিসাবে ওয়াজ করছি, তুমি 6টা জিনিসের জিম্মাদারি নিছ,
তুমি যখন 6টা জিনিসের জিম্মাদারি নিছো রে, আমি আমার কথা অনুযায়ী তোমার জান্নাতের জিম্মাদারি নিছি। আমি কইছি তুমি 6টা কাম করবা, জান্নাত আমি নবী তোমরার ব্যবস্থা কইরা দেব, না পারলে আর পরে কইও। এখন আপনারা কোন এই 6টা জিনিস জানার দরকার আছে নাকি না? নাকি বলে হুজুর থাক, যেমনি আছি এমনি খাই, লাড়া দিয়া লাভ নাই, সে বুঝা গেছে এমনি ভালো করে। হ্যাঁ, লাড়া দিতাম নি রে, কথা দিতাম নি রে। কয়টা না জিনিস? কয়টা? আপনি 6টা জিনিসের গ্যারান্টি দিবেন। কয়টা জিনিস? আর নবীজিকে আমি জান্নাতের গ্যারান্টি দিই। এই কথাটার ওজন কম না বেশি রে? দেখি যেমন তেমন কথা মনে করছো, 6টা কাম করে জান্নাতে যাবে গা, তুমি রঙ্গ ফুটছো তুমি। কয়টা রে? তুমি শুধু 6টা জিনিসের জিম্মাদারি দিবা। আমি যেমনে কই এমনি 6টা কাম করবা, মইরা যাও আপত্তি নাই। মসজিদের মিনারে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে সব মানুষ দৌড়াইয়া তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। এই 6টা কাম কইরা যাইতা পারলে তুমি গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা? 1 নাম্বার। শুরু করতেছি কইলা, মনে কইরা দইরা রাখ। 1 নাম্বার কইতাছি কইলা, কইলে তুমি 1 নাম্বার তুমি নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ কয় না? ঈমান আনার পরে 1 নাম্বার ইবাদত হইল নামাজ। মনে করেন এখন কোনো হিন্দু আমার হাতে হাত রাখা মুসলমান হইল, মুসলমান হওয়ার লগে লগে তার 1 নাম্বার ফরজ, প্রথম ফরজ হইল নামাজ। আমি সোহাগ রে পাম সোহাগ, তেতো হিন্দুত্বে মুসলমান হইছে, তারে বুধুর সূরা কেরাত শিখাইও, গোসল কেমনে করণ লাগে জানাইও, তারে হাতে ধরে ওজুটা শিখাই দিও। আগামীকালকে থেকে তারে নামাজ শিখাইয়া তোমার লগে লগে রাইখা বাবা তুমি তারে নামাজ শিখাই দিও। তাইলে আমরা কি বেঈমান না ইমানদার? কথা কয় না? আমরা কি বেঈমান না ইমানদার? তাহলে ঈমান আনার পরে 1 নাম্বার কাজের নাম কি? আজ আসার নামাজ পড়ছেন না, ফরনের নিয়ত নাই, এরকম অনেক লোক আসেনিও। ঈমান আনার পরে তোমার 1 নম্বরে ইবাদত হইল নামাজ। আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা কইরা হাসতে হাসতে, তামাশা কইরা, রুইত ফুয়াইতে ফুয়াইতে, চায়ের তলার আড্ডা মারতে মারতে, ইরিক্ষেত লাগাইতে লাগাইতে, যেই বেড়ায় দৌড়তে দৌড়তে, খেলতে খেলতে ইচ্ছা কইরা 1টা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, সেই মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বরে কি? আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজ হয় না। আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজ হয় না। কে রে হয় না? এই কথাটা কে রে কইলাম? নামাজ পড়ার লাগবে কিন্তু কিন্তু হুন্ডা লাইছেন। 18 পাড়ায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হইল তারা যারা নামাজের ভিতরে দৌড়ায়, নামাজের ভিতরে সগর্ব করে ফেল চায় না, নামাজের ভিতরে লুঙ্গি যারা দিয়া ফিন দেয় না, ডাইনে বামে চায় না, কাশ দেয় না, মসজিদের কাম চায় না, জানিয়ত জাতা দিয়া বান্ধা জানালা দিয়া থুতু ফালায় না। তারা যখন নামাজে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনার আমরা নামাজ দিন নমুনা কই, হ্যাঁ কইলে তেমনি আমরা নামাজের নমুনা হলো আল্লাহু আকবার, নিয়ত বান্দা সারে উফের বেচা। হ্যাঁ, আগিলা দিনের মস্তুরির কামে অন্যরকম রে।
তখন পাইছে একটা টাইলস। কি সিহন কারু কাজ, দাদাই কইছে এক জায়গার মধ্যে বিলে 7 টাকা লাগছে। আল্লাহ, এই নিয়ত বান্ধা কত মসজিদের কামের ফেলছে, ডাইনে চায় বামে চায়, কাজ দেয়, গলা যারা দেয়, কি করে না আমার নাউজুবিল্লাহ কেন কেন। আহা, বেড়াইতেন নামাজ তো যেমন তেমন, বই দিতেন নামাজ তো আরো তো করি কয়ে নিতাম রে। বেরিয়েতে সবসময় দেখবো জুহরের নামাজ পড়ে আসরের পড়ে দিয়ে ঠিক হইবে। তারা কি আজের মানুষ তোমার মতো? তারা কাম কাজ করে না, রান্না বান্না আসে না তোমার? তারা দান টান ভিজাইয়া ভিজাইয়া রইদ টইদ হুগাইয়া সুইটা সাইটারে গোসল কইরা জামাই ফুটেরে খাওয়াইয়া এরপরে যায় গোসল করতো। গোসলতে আইসে রে সূর্য আড্ডা গেছে গা, তাড়াতাড়ি নামাজ খেরুইয়া নিয়তরা মাত্র বাঁধছে, এমন টমে চাইয়া দেহে ডানের দুলের ভিতরে 5টা মুরগা খাইতে আছে দাঁত এবি দিয়ে নিয়তরা সাফা দিয়া ধরে কইলা আর সুহে চাইছে সবজি মুরগা আমরা চাইয়া দেহে আমরা খালি ফুটফুটটা চাওড়া আর বাহি বিহা তারা এবারে নিয়তরা সিফা দিয়েছে সব নামাজের ভিতরে মুরগা লড়া। আচ্ছা, 2 জাতের কইয়া লাইছি, দাঁড়াই থেকে নামাজ সকর বকর চা, তারপরে মসজিদের কাম চা, আর বেডি থেকে মুরগা লড়া। তো নামাজটা কিরকম হইব এটা তো আমরা জানার দরকার আছে, জানার দরকার আছে নিও। আইয়েন আবার আসল কথা যাই। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, আখাউড়ার মানুষ, সাহেবনগরের মানুষ, কুড়ি পাইকার মানুষ, তারাগণের মানুষ, শুনো শুনো শুনো, নামাজ পড়বা এমনি যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, তুমি আর তোমার আল্লাহরে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমার দিকে চাইয়া রইছে, এমনে নামাজটা তুমি পইরো। সুবহানাল্লাহ কয় না? তারপরে আরো ঘটনা আছে রে, কইয়া লাইতাম নি রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, এবারে বড় সাহাবা নবীর, এবারে একদিন ঘরের ছেলে এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুলবো বিচার হইব তারা। আপনারা থাকতে উঠে কেমনে দাফনা দুফনা আলগা করে নেবেন, যাতা দিয়া ল্যাবডা নেবেন মাটির লোকে, এটা কি শয়তানির জায়গা হলো? একটা লোক কানে বাসিল আর বড় সিফা দিয়ে বইয়া থাহ, নমুনা খারাপ যাইতে আছে। মার হাবা কয় না রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার, উনি একদিন ঘরের ভিতরে নামাজে দেখাও, উনি একদিন নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার নিয়ত বান্দার লগে লগে সূরা ফাতিহা পড়ছে, বড় একটা সূরা দিয়া নামাজ পড়তে আছে। এই সময় ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। খেয়াল করে সিহন কথা, কি ঢুকছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতা করে আমার নামাজের নিয়ত বান্দা দিন দুনিয়ার খেয়াল নাই, নামাজের সূরা পড়তে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, এবার আর দিন দুনিয়ার খবর নাই নামাজের ভিতরে। আর ঘরে একটা সাপ ঢুকছে, ওনার ওয়াইফ, ওনার স্ত্রী সাপটা দেখে লাইছে, দেখে কি ডুম ধরে লাইছে না চিল্লান দিয়া লাইছে, সাপ 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 কইয়া চিল্লান দিছে। লোকের ঘরের বেড়ায় দৌড়ে লাঠি ছোড়া লই আইছে, ফিটটা সাপটারে মারছে। এখন সাপ মারা গেলে দেখবেন আমরা তারা গবেষণা শুরু হয়। এক মুরব্বি আইয়া কয় খাইয়া লাইল জাতি সাপ, কয় বুঝলা কেমনে, কয় মাথার চক্করটা দেখ হচ্ছে। আরেকবার আইয়া কয় কয়দিন আগে সলো মালাইছে, কয় বুঝলি কেমনে দেখ হচ্ছে শরীরটা কিনবা। আরেকবার আইয়া কয় কয়দিন আগে ডিম অফারছে, কয় বুঝলি কেমনে দেখ হচ্ছে ফ্যাটের সামরা পাতলা হইয়া রয়েছে। গবেষণা চলতে আছে। আবার কেউ আইয়া মাফে মাইপা চাইছে, ফোনে সাইডার 2 আঙ্গুল হইছে, ফোনে সাইডার 2 আঙ্গুল, ডিম ফাটছে, সলো মালাইছে, মাথার চক্করটা
এই গবেষণা চলতে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস কিটা করে রে। হ্যাঁ, চিন্তা করো নামাজ কারে কয়। আচ্ছা এবার অক্কারে উচিত কাজ সত্য কথা কই, মিছা কথা কোন দরকার নেই। আচ্ছা আমরা যদি নামাজও ফেরিতাম আর কেউ যদি সাপ কইয়া চিল্লান দিত, এবারে নামাজও থাকলো সকল তাকে এবারে বাড়িল দৌড় দিয়া লাইল রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে রে। মাইনসে সাপটারে ফিটটা মারছে মাপছে, নানান জনে নানান মন্তব্য করতে আছে। সাপটা ঘাটাত রাইকা দুনিয়ার মানুষের রং চাইতে আছে। আবার অনেকে লাঠি দিয়ে গুতা দেয়, দিন লাগে যা তো ফলা ফেলে ফিসের ফেল দৌড় দেয়। এই কারবার চলতে আছে। এর ভিতরে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামাজ শেষ হইছে। আব্দুল্লাহ ইবনে নামাজ শেষ হইতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই গেলা? আমি দেখেন রে, কয় খিদা লাগছে ভাত দাও। সুবহানাল্লাহ কোনটা রে? খিদা লাগছে। আহা কথা কথা খিদা লাগছে। আব্দুল্লাহ ইবনে নামাজ পড়ে সালাম ফিরাইয়া কই গেলা? কারে কয় না, এটা তো বুঝেন ভালোই, ইঙ্গিতে বুঝ জ্বালা। আমি ওনার নাম কইছি না বুঝ জ্বালা, আপনার তার মেয়ে ডাক দেয় গেলা কো। আপনার তারা ইশারা ইঙ্গিত আছে, কই গেলা আইবে না, খাইলে বইবে না, এই কারবার চলতে আছে আমরা এগুলো। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস কো আমি তো হ্যাঁ কয় খিদা লাগছে ভাত দাও। আপনি কি আর ভাত? কত ভাত কি আমি খাইছিনি? আমি না নামাজ আসলাম। কয় ঘরও কি কারবার গেছে, আপনি কি কইতেন ফারতেন না? কয় কি কারবার গেছে? কয় ঘর দিয়ে হাত ঢুকছি তো এরপরে কয় তারাইয়া মারছে। কয় এরপরে কয় মাপছে ফোনে সেরা 2 আঙ্গুল হইছে। ভাই সাহেবে কইছে জাতি হাপ শখ খট্টা বিলে অন্য রং খাইয়ালাই লইবে। কয় তো কিতা করতাম আমি? কয় তো এত টান গেল আপনি কই আসলেন? কয় কে রে? আমি যে নামাজ পড়তাম লইতাম। আপনি কি নামাজও থাকলে মানুষ কি কিচ্ছু টেরে পায় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছাইরা দিয়া কয় নামাজও থাইকা যদি সব কিসের নামাজ পড়লা? নামাজ পড়া যদি সব টের পাইলাম, কিসের নামাজ পড়লাম আমি? ও সাহেব তো করেন আব্বারা, ও কলজার টুকরা যুবক রে, ও পর্দার আড়ালের আম্মারা, নামাজ পড়লে পড়ার মতো পইর। আল্লাহরে বুঝ দিও না, আল্লাহ কোনো ব্যাহতান না। তুমি কেমনে নামাজ পড়ো কেউ জানুক আর না জানুক, একজন জানেন তিনি কে। পড়লে পড়ার মতো পইর, বাটফারি সিটারির দরকার নেই, বুঝ দেওয়ানের দরকার নেই, মনেতে পড়বা। নামাজও যখন ডুব দিবা দুনিয়ার কোনো খেয়াল যেন তোমারে না পায়, ঠিক কিনা পায়? কি কথাটা কইছে দেখছো নি? কথাটার ওজন দেখছো নি? সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম, কথা দেখানো শেষ না। নবীজি না কইছে কয়টা কামের কথা গেল? কয়টা? 2 নাম্বার যাকাত দেওয়া। 1 নম্বরে নামাজ যদি পড়ো, মনে করলা জান্নাতের গ্যারান্টি আমি নিলাম, আর 5টা জিনিস ঠিক করণ লাগলো। তো আমরা নামাজের গ্যারান্টি দিতাম ফারামনিও সবাই। আমরা আর 1 ওয়াক্ত নামাজও ছাড়তাম না। কেটা কেটা দিয়ে একটু হাত তুলে যে হুজুর যা ছাড়ছি ছাড়ছি আর না। আমিন বলো। আল্লাহ দেখতেছেনি রে। আত্মা ভাই, ও কলজার টুকরা যুবক, মাহফিল সাজাইছ, যুবকটির কলজাত ফানি নাই রে। আজ কয়দিন ধরে কি দৌড়াদৌড়িটা করতেছে মাহফিলটারে লইয়া। আমি আই আম দেখুন নাইতেন গিয়া রাস্তাত বইয়া রয়েছে, জিগাইরা আমার আনতে আছে। কি ফেরেশানি আব্বা! সব আয়োজন তো ইমানদার লাগিয়া, জান্নাতরার লাগিয়া। তো জান্নাতে যদি না যাইতাম পারা, তো মেহনত করে মাহফিল হয়েছে দিতাম, ঘরে উঠতে থাকতাম, এটাই ভালো আছি। জান্নাতে যদি আইতাম না পারা, যাইতাম না পারা, তো বইয়ে বইয়ে চা খাইতাম, আকিস বিড়ি টানতাম, এটাই ভালো আছি। তো জান্নাত যাওন লাগবো, ঠিক নিও।
আমরা জাহান্নামে যাইতাম পারতাম না। সেদিন একটা রুফে উক্কা বিড়িরা গুনাইয়া পড়ছে, তে ওমা গো গইয়াছিলেন দিয়া লাইছে, বিড়ির উক্কা গুনাইয়া পড়লে যদি এইরকম লাগে, জাহান্নামের আগুন না জানি কিরকম লাগে, আমরা জাহান্নামও যাইতাম পারতাম আল্লাহ পারতাম না, আমরা সামনা পারতাম। আমরা রৈদ গিয়াছে শরীরটা জ্বলুনি দিয়ে উঠি, আমরা ঠোনামাটি তাইতেছি সে ফাওয়ার তলা বেরিয়ে জ্বললে উঠি। আমরা ফিস করা রাস্তা তারতাম পারি না, মাথার মেয়েতে ছাতি ছাড়া আটতাম পারি না, বালা রোদ উঠলে শীত মাইয়া বৈশাখ মাইয়া রোদ উঠলে। আর আমরা জাহান্নামের আগুনও থাকতাম, আমরা দিতে হইতো না, আমরা জান্নাত হয়ে যাওয়ান লাগবো, ঠিক নেই রে? তাহলে এক নম্বরে কি টানা করণ লাগবো? এক নম্বরে রেডি ইনশাল্লাহ। মনে করো 6 হাত দূরে জান্নাতরা, মনে করো 1 হাত আগ্রহী লাইছি রে, আর মাত্র 5টা কাজ দেন দুপুরে গেছে আমরা সেদিন। ঠিক নি রে? জান্নাতরা কয় হাত দূরে, আগ্রহী লাইছি কয় হাত রে, আর মাত্র 5টা কোনো মতে জিম খাইটা কাজ দিয়া লাইছি। কারবার গড়াই লাইবি রে, জান্নাতের হুর গেল মান তোর লাগিয়া দরজা দাঁড়াই রয়েছে, পরে কথা কইতে আসি। 2 নম্বরে জাকাত। আমরা জাকাত দেননি, কি সকলে জাকাত দেয় না? জাকাত তো সকলের উপরে খরচ হতে হইছে না, তো হদ্দুদি জাকাত দিবেন কি? নাই, তাহলে বসাও, বসা থাকো। শুনো, 2 নম্বরে জাকাত। যাদের সম্পদ আছে 52.5 তোলা রূপা, এই 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি 1 বছর ঘুরে, তাহলে আপনি জাকাত দিতে হইব। তো এরকম আমরা ওখানে ফলাফল বিদেশ গিয়া আমরা অধিকাংশ মানুষ এরকম হয়ে গেছি, আমরা জাকাত দেওয়ার উপযুক্ত আমরা হইছি, তো জাকাত দেয়নি। আমি এক মাহফিলে যখন জিজ্ঞেছি জাকাত দেননি, কি জাকাত দেন? ভিক্ষা দিত, ফকির নিবিড়ি ভিক্ষা দেয়, জাকাত। এমনি লুঙ্গিটা উদম করে সিলিন্ডিগুলো দিয়া ফটফাট করে কটা খিসন যাইতো তারে অসভ্য। তুই হগির নিবিড়ি ভিক্ষা দেয়, সেটার লোকে জাকাত কি জানে? তো তার জিগায় জাকাত দিচ্ছি, আমরা তো এদিন বসুইরা কামলারে লুঙ্গি কিনা দিছি, বসুইরা কামলারে লুঙ্গি কিনা দাও, কাজের বেড়িরে কাপড় কিনা দাও, ফলাফাইনরে খাতা কলম কিনা দিছ, হগিন্নি বেড়িরে ভিক্ষা দিছ, এটার নাম জাকাত না। জাকাত হইল সম্পদরা 2.5 টাকা, 100 টাকার ভিতরে 2.5 টাকা হিসাব করে 12 করে লাইবা। এক ধনী বেড়ায় কথা হইনা বেহুশ হইয়া গেছে গা। আমি কই কিতারি, এবার বেহুশ হয়েছে গেরে, কয়বার আর কোটি টেহা, অন জাকাতাইয়া পড়বো লাখ টেহা, এর লাগিয়া আবার চিন্তায় বেহুশ হইয়া গেছে গা। আমি কই তো হইলে চিন্তার দরকার নাই, এবার আরে রাস্তা একটা ভিক্ষা করতো, টেহারি মাইসেরে দিয়া লাইতো, তো আর জাকাত দেওয়ান লাগতো না। ঠিক নি রে? সহজ হিসাব, যদি বেহুশ হইয়া লাগতি। এবারে যখন বেশি টেহা জাকাতাইয়ে, বেশি টেহা আছে ভিক্ষা না, বেশি টেহা জাকাতাইয়ে, তো এবার আর তো ভিক্ষা করতো, টেহারি মাইসেরে দিয়া লাইতো, এবার আর টেহ জাকাত দেওয়ান লাগতো না, বরং জাকাত খাইতো। হেটার বলা দিয়ে আব্বা আপনি রাজি হন? আপনি টেহা হইছে দেখে না জাকাত দিবেন, তো টেহা হইছে এর লাগিয়া দিবেন, তো আপনি এরপর আবার ইয়ে করেন কিতে? আপনি তো মানুষ টেহার চিন্তা, মানুষ সবচেয়ে বেশি খারাপ হয়, মানুষ অসুস্থ হয়, মাথা খারাপ হয়, কথাটা কইলে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একবার ঘরের তে বাড়িয়া দেখে 99 টিহা পয়সা রিসাকে থলিয়া দিচ্ছে। কত কথা না কইলে ওয়াজ করে দেবে হলো, তুই কি তা মরহুম কথা করছে কি? এই কিতারে কয়টি হারে? একবার ঘরের তে বাড়িয়া দেখে একটা ফোটলা ফোটা নিছে কাপড়ে, এইটারে দৌড়াইয়া ঘর আনছে, আইনা চাইয়া দেখে কয়টি হা, মনে লগে চিন্তা করছে, অবশ্যই এখন 100 টাকা আছে। একটা টেহা কাঁচা পয়সা তো হয়তো ব্যাগের কহিন্দা ফুলে গেছে গা, টেহাটা যেহেতু ব্যাগটা যেহেতু আমরা গাড়াত আছি, আর এটার ভিতরে যেহেতু 99 টাকা আছি, 1 টেহাটা এটার লগে আছি, কেউ কোনো 99 টাকা ব্যাগরা হারা অবশ্যই 100 টাকা রাখছে। এই 99 টাকা সন্দুকের ভিতরে রাখিয়া প্রস্তাব পেয়ে বাড়িছে 1 টাকা বিচার, সারা রাত বিচারছে, ঘুমাইতে পারছে না, সহালি উঠটা কাম আছে, কামও গেছে, আইয়া আবার বিচারছে, এই রে তো ঘুম নাই, 3-4 রাত না ঘুমাইয়াতে হইতা লাইছে, স্বপ্নে দেহে 1টা টেহা কেড়াই নিল রে। দেখছেন খাইছত কত খারাপ।
99 টাকা যে পাইছে এটা তার কোনো খুশি নাই, একটা টাকা গেল। নাদান কারে কয় আবার চিন্তা করে, আমরা সেই নাদান। আমি যদি এখন 1 কোটি টাকা আমার গাড়িটাতে কইরা আনি, চাই আবার নি গাড়ির সামনে খেয়ে দিতে হবে। উদাহরণ দিতেও তো ডর করে। মনে করো আমি 1 কোটি টাকা গাড়ি করে আনছি, আমি সোহাগ বললাম, সোহাগ মসজিদের ভাইকে ঘোষণা দে, 1 কোটি টাকা সবচেয়ে গরিব যে তারে দেওয়া ঘোষণা। সোহাগে ঘোষণা দিছে, সাহেবনগরের যে সবচেয়ে গরিব আছে নাগেশের ফিরসা বুজুরে টেহা লই আইছে, তাড়াতাড়ি আইয়া হাতে আইছে, তারে ব্যাগের ভিতরে 1 কোটি টাকা দিয়া আমি কই বাবা যাও, কেউ এরে ফাইলে ফাটাইও, আরো 10,000 টাকা আছে, এটা অন্য কেউ এরে দেন। দেখে রই দিস কি তারে যাচ্ছে কি রে, ওই 10,000 টাকার লাগিয়া খাইচত কত খারাপ দিচ্ছে। 1 কোটি টাকা পাইও 10,000 টাকার লেগে থেকে রয়েছে, এইটাও তিনি না দা না। আমরা মানুষ না দা, আমরা মানুষের মতো। আমরা কি কথা কেনা মানুষের, আমরা প্রকৃত মানুষ না, আমরা মানুষের মতো। খাইচত খারাপ আমার 1 কোটি টাকা পাইয়া সন্তুষ্টি নাই, 10,000 টাকার লেগে দেখবেন খেয়ে দিয়েছে, আবার কারে বিচারবেন। শয়তানি করে না, তোর খাদ্য কত খারাপ হয়েছে, তোর নাদান। ওই নাদান 73 নাদান হয়েছে, 1 কোটি টাকা পাইয়া 10,000 টাকার লেগে বইয়া তাহস, তুই 99 টাকা পাইয়া 1 টাকা 3 দিনে বিচারস, তুই কি হুবের খারাস? নাউজুবিল্লাহ কোনটা কেন? তাহলে যাকাত দিবেন সবাই, রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নাম্বার, এই কয় লাইন কইছি রে, কয় হাত কইলাম, আবার 3 হাতের মধ্যে ফাল দিয়া লাইছি রে, আমানতের খেয়ানত না করা। আমানত, আমানত। আমি মুশতাক ফয়েজি আপনারে কইলাম, সোহাগ এই পানির বোতল রাইখা দাও, আগামী বছর আমি মাহফিল আইলে খায়াম। হ্যাঁ, এই পানির বোতল খাইয়া লাইছে, হুজুরে আইলে আবার একটা বড় চাইয়া কিনালাম, আমানতের খেয়ানত হইছে। ঠিক কিনা কও? তোমার তো আমি বড়টা চাইছি, আমি যেইটা রাখিয়া গেছি আমার এই দিয়ে দিই, এই যেহান পর্যন্ত আসিল এহান পর্যন্ত, এই যে লড়ে যে এই জায়গা তোমার আমি পুরা বোতল চাইছি না, আমি তোমার তো 2 লিটার বোতলও চাইছি না, আমি যেটা রাখিয়া গেছি পরের বছর এইটা যদি আইয়া পাই, সোহাগে যদি কয় হুজুর গত বছর যেই পানির বোতলটা জেদ্দুর পর্যন্ত রাখিয়া গেছে ঠিক হুবু হু এই বোতলটা আমি ওখানে লাড়া দিয়া দিহি লড়ে, আগামী বছর আইয়াও দেখলাম লড়ে, এটারে কয় আমার, এটারে কি কয়? আপনি নোটটারে ভাঙতিও দিতেন পারতেন না। আমি আপনার কাছে 500 টাকা রাখছি ভাঙতি, আরেকবার আইয়া জিগাইছে ভাঙতি আছে নিও, কহ নাগাইশের হুজুরে আমার কাছে 500 টাকা আমানত রাখিয়া গেছে, তুমি ভাঙতিটা নাও না আব্বা। আপনি আমার ভাঙতি টেহারারি দিয়া নোট বানাইতে পারবেন না, এটার নাম হইল আমানত। কিন্তু আপনার খাইচত এত খারাপ হইছে, মেলের টেহা এবার কাছে রাখছিল, আমানত খাইয়া বইয়া রয়েছে। ঠিক নি রে? মেল হইছে 50,000 টাকা জরিফানা, তুই তার খিচ্ছালে সত্যি তেসরার মধ্যে হালাইয়া যেইতে খিচ্ছে তার উপরে জরিফানা হইল 50,000। কত হাজার? রাইতের 12টা বাজে গেছে, এখন মেল শেষ হইতে, তার বাড়ি হলো তারাগুন, মেল হয়েছে সাহেবনগর। বড় সর্দারে কয়, তুই তারাগুন এই রাইতের বেলা টেহা লইয়া যে বিশুরটা হাইতে ডর আছে না, আমার কাছে রাইত গেল সহালে নিস রোদ উঠলে আইয়া সেখানে নিস হাতে সহালে রোদ উঠতে আইসে পড়ে, তারে দেখেন ভাই দেন টেহারা দেন, তারে দেয় 30। কত টেহা? কত কথা কইতেন না, টেহা কত দেয়? কত হাতে জিজ্ঞাসা, কি তো ভাই আপনি তাহলে 50,000 রেখে গেলাম ভাই, তুই আও কেমনে যে মেলটা করছি, ব্রেনটা যে কি খাটাইছি বেড়া, এটা ফিসে টেহা খরচ আছে না মনে করছে? কয়জন সর্দার কিনা লাইছি না টেহা দিয়া? 30,000 যে পাইছ আলহামদুলিল্লাহ পর 33 বার। আব্বা আপনি আবার তার খেয়াল রাখতেন, আপনি 50,000 টাকা রেখে গেছে, গন্যা টিপ্পা
আপনি 50,000 টাকা ফেরত দেবেন। তে যদি খুশি হয়ে কয় ভাই সাহেব আপনি তাহলে আমি মেলটা পাইছি, আমি গরিব মানুষ রিক্সাওয়ালা, আমার কথা কেড়াই শুনে আপনি যেমন কান লাগাইয়া ঠেলছেন, আমি খুব খুশি হয়েছি ভাই সাহেব। আপনি ফান টান খাইয়েন, একটা পাঞ্জাবির কাপড় বানাবেন, পাঞ্জাবি বানাই আর একটা লুঙ্গি কিনবেন, একজোর স্যান্ডেলও কিনবেন 5,000 টাকা আমি দিয়া গেলাম খুশি মনে। ভাই সাহেব এটা কোনো ঘুষও না কিচ্ছু না, ঘুষ দিল দাগিয়ে দিলাম, এটা খুশি মনে আপনার আমি দিছি, আমি গরিব মানুষ, আপনি আমার লেখা দোয়া করেন, কইয়াতে কান্দা দিছে। আপনি যদি কোন যে আরে ধর ডাক্তার কহেন আল্লাহ আমার অনেক দিছে না, তুই গরিব মানুষ, আমার কাছে 5,000 টাকা দো, সাইডানার দামও না, তোর কাছে 5,000 টাকা অনেক দাম, আমি পাইছি, নে তুই যাইতে বউয়ের লেগে একটা শাড়ি কিনা নিস, এখানের লেগে হাফ প্যান্ট হাফ প্যান্ট কিনা নিস, না না কুর্তির লেগে, এইটি রে না কয় মানুষ, ঠিক কিনা কও, এইটি রে না মানুষ কয় মানুষ। হাতে হাতার দেওয়া দিছে, তার বড় মনের পরিচয় দিছে, তুমি আবার ভাইয়া ফেরত দিয়ে দিছো, তুমি আবার বড় মনের পরিচয় দিছো, আরে এইটি রে না মানুষ কয় বেড়া, আমরা কি মানুষ কি আমরা? কলজা ফাইটা যাইটা দুঃখে যারে দাও আরো দাও, নাদানের ফ্যাট বলে না, রাজনীতি করে বাংলাদেশে, সেকেন্ড হোম বাড়ায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিরকম নাদানের দল। বাংলাদেশে যদি রাজনীতি করতে ভাল না লাগে, থাকতে ভাল না লাগে, তো মালয়েশিয়া যদি বাড়ি করতে মনে কর, তো এখন এমপি দিয়েছি কীর্তি, এখনো মন্ত্রী দিয়েছি কীর্তি, এখনো উপজেলা চেয়ারম্যান হইতে কেন পারে। আমার আত্মীয়রা ল্যাংড়া বেড়া বালা যে তারা আমরা লইয়ে হইতে থাকবো, তুমি রাজনীতি করবা বাংলাদেশ গিয়া, সেটা বাড়ি করবা কানাডা মালয়েশিয়া, হ্যাঁ তুমি খাইবা আমার বড় শাশুড়ি গিয়া পটে খেলিবা, কারবার কি তারি, কারবারটা কি তা খাইবা বাহার করো, আব্বা ডাকবা শাশারে, আব্বা কি এটা মান্য নিব নি বেড়া, ঠিক কিনা কও, খুব সাবধান, আমিন বলো। উদ্দুর চিন্তা করে চলল না আব্বা, মুস্তাক ফৈজি যেমনি এই কথাটি কইয়া লাইছে, অনেক হুজুরের ডরে কইত, আমার ডর নাই কিরে, আমি যদি 6 মাস সাহেবনগর থাই আমার কেউ জিগাইত না যাইবে না, ঠিক কিনা কও। সাহেবনগর 6 মাস থাকতে চাইলে 20 থেকে তারা ইয়ে বইয়া থাকবো হুজুর, তারা আমরা হেন করে 6 মাস থাকবো, তা আমার ডর কিতা, উচিত কথা কইয়া যায়, বাহের কোনো কইয়া বাহের দুষ করিয়ে যেগুলো বেড়ায়, ঠিক কিনা কও। দুষ তো দুষে, দুষকে আমি করলে আমি যে ফিসাব, আমি কি দুষ করলে এটা গুণ হয়ে যাবো নাকি, ঠিক কিনা কও। আমি দুষ করলো এটা দুষ, এবার যে হুজুর মানুষ, এবারও দুষ করলে কি আমরা গুণ করতাম পারা, এবার এখন একটা কালির ফটো লেগে রয়েছে, তা আমি কইতাম পারতাম না হুজুর আপনি এখন কেমনে জানি কালি লাগবে আইয়ের মুচ্ছা দেই, এটা না মানুষের কাজ, ঠিক কিনা কও। কালি রে কালি করুন যেত না, সাদা রে সাদা করুন যেত না, কুচ্ছা রে কুচ্ছা করুন যেত না, কি কারণটা কি, কারণটা কি তা ক্লিয়ার ভাবে কথা কইয়া দিবি, মানলে মানবা না মানলে নাই, আমার দায়িত্ব শেষ। কিয়ামতের ময়দানে বাড়াইতের মতো সিনা ফুলে ইয়ার আমার কয় আল্লাহ সাহেবনগরের মানুষটারে ফাওয়া ধরনের বাহির রাখছি, যেমনে বুঝাইয়া বুঝাইয়া কইছি, এরপরেও তারা কথা শুনছে না, আমি কইছি কিনা জিগান, তখন আপনার জিগাবো কইছে নিও কিতা কইছে নি, কিতা ফেড়া ফেড়া গাইলা লাইছে না হুজুরে, আর কিতা করতে পারে, টিপ দিয়া দানা এবার করে লাইছে হরা, এবার আর কিতা করবে, এবার আর তো চিন লইছি, আর কইয়েন না আর কইয়েন না, এরপর এবার কোয়া কি আসছে। আব্বা কুদ্দুস চিন্তা করে রঙের ঘোড়া দৌড়াইয়েন না, থাকতেন না তো এই দুনিয়া, কই গেছে মুরব্বীরা, আমি যাইম কো, এই চিন্তাটা করতেন পারেন না কুদ্দুরা, তো এদের সোনার মানুষ হয়ে যাবেন না। তাহলে 4 নাম্বারে হইল, 3 নাম্বার আমার আমানতের খেয়ানত করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ, আমরা করব কেন, পরের সম্পদের উপর লুট করবেন কেন, আল্লাহ আপনারে দিতে পারে না, আল্লাহ ডাইল্লা দিব লইয়া পুলাইতেন পারতেন না। 4 নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থান হেফাজত করা মানে কি, মানে হচ্ছে তুমি যুবক, তুমি নজরের হেফাজত করবা, চোখের হেফাজত করবা, মুখের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা। তুমি মন যা চায় তা করতে পারো না, তোমার জন্য বৈধ সম্পর্ক আছে, অবৈধ সম্পর্কের কাছেও যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা। খুব সাবধান। তাহলে কয়া তাক বইলা
কি কষ্ট হইতেছে? ছাইড়া দেওয়ার দরকার আর সামান্য একটু। আমিন কয় না রে? 5 নম্বর, পেটকে হারাম মুক্ত রাখা। হারাম খানা পেটে জায়গা দেওয়া যাবে না। কাম লাগলে পেট মাটিত লাগাইয়া থাকবা, আম ফাতা চাবাইয়া খাইবা, টিউবওয়েলের পানি খাইবা, তারপরও হারাম খানা পেটের ভিতরে ঢুকাইও না। আবার একটা মাসালা শুনো, যেই খানাটা খাওন হারাম, এই জিনিসের ব্যবসা করাও হারাম। সুদ খাওয়ান, এটা কি হালাল না হারাম? সুদের ব্যবসা করে এটাও হারাম। ঘুষ খাওয়া, এই ঘুষ খাওয়া কি হালাল না হারাম? তুমি ঘুষ খাইছো, এটা হারাম কাম করছো। মদের, জুয়া আর তারপরে গিয়ে নেশা, এইসবের ব্যবসা করাও হারাম, খাওয়াও। 6 নম্বর, জবানের হেফাজত করা। মুখটা আছে দেখা তুমি যারে বন্ধের তারে বেজ্জতি করতে পারতা না, তোমার কোনো অধিকার না আরেকবার আরে কথা কইয়া বেজ্জতি কইরা দেওন। আমার তো মাইকটা আছে দেখা আমি সাহেবনগরের তারারে তুইরা মাইরা কইয়া যায়, বেজ্জতি কইরা দিয়া যায়। আব্বা মাপ চাই, এই উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হইল একটা মানুষ যদি বালা হয়, এই মানুষটা যদি জান্নাতও যায়, হঠাৎ করে তার মনে পড়ছে, আরে আমি তো বেনামাজি আসলাম রে, নাগাইশের হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কইছে, এরপরে তো নামাজ ধইরা লাইছি, আর আমি দি জান্নাতও আইছি, নাগাইশের হুজুরে জানি কই আছে রে। আমার কথা শুইলা একটা মানুষ যদি জান্নাতে যায়, আর জান্নাতে গিয়া যদি আমি মুশতাক ফয়েজির কথা মনে পড়ে, আল্লাহ না করো, আল্লাহ না করো, কোনো কাজে আমি আটকাই গেলাম না রে, এই যদি মনে করে সাহেব নগরের তে, আল্লাহ আমি তো ভালো মানুষ আসলাম না, আমি তো নামাজ পড়তাম না, নাগাইশের হুজুরে কান্দা কান্দা কইছে, আমিও বইয়া বইয়া নিয়ত করছি আর নামাজ ছাড়তাম না, এই নিয়তের কারণে আমারে যে জান্নাত দিলা, হুজুরের খবর কি তা হুজুরে কো, হুজুর দেখা করতাম মনটায় কয়, ফেরেশতারা কইছে ভাই বিপদের খবর। কয় কি বিপদ? কয় হুজুরে তো কি কারণে জানি আটকাই গেছে গা। তে সিল্লান দিয়া যদি কয়, আল্লাহ যেই হুজুরের কথা শুই না আমি জান্নাত গেলাম, আর হুজুরে মিলে আটকাই গেছে গা, আমি জান্নাতি মানুষ, তোমার কাছে কিচ্ছু চাই না, আমার হুজুরে আমি চাই। জান্নাতি মানছে যেই চাওয়া চাইব লগে লগে আমার আল্লাহ কবুল করে নিব। ফেরেশতারা করবো, আপনার নাম মুশতাক ফয়েজি? তোমাকে জি। ভাই বিপদে আছি, কোনো লাইন গার্ড নাই? কহ লাইন গার্ড হয়েছে। কয় কি তা? আখাউড়া সাহেবনগর ছিলেন? কহ সাহেবনগরের করিমে তো আপনার ব্যাপারে সুপারিশ করছে, করিমে কইছে আপনারা সারা মিলে জান্নাতও থাকতো না, আপনারা নিতামাইছি, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, জান্নাতে আপনাকে স্বাগত। করিমে সুহিদিয়া চাইয়া রয়েছে জান্নাতের ভিতরেতে, আমারে দইরা 2 ফেরেশতায় নিতে আছে। এরপরে গিয়া সেটা দরজার কাছে গেছি, পরে খুল গ্যালমানের কাছে গিয়া দেখি খুর গ্যালমান যারা তারা দাঁড়াই রয়েছে, আমি সর্বফিরে নিচে ফেলছাইয়া রয়েছি, তারা আমারে ডাক দিয়ে ভিতরে আইয়ে খেলে রয়েছে ভিতর বাড়ি ভিতরে। করিমে কয় হুজুর এতক্ষণ আমার কলিজাটা ঠান্ডা হয়েছে, আপনার সুবহানাল্লাহ কয় না রে। আব্বা জান্নাতি বান্দায় যে নিয়ত করবো লগে লগে নিয়ত করবো। আমরা জান্নাতও যাইবেন নি? কাটা কাটা যাবে দরকার আছে, দরকার আছে। কাটা যাইতো না সারে নামানাত না, এটার লেগে তো বেড়ে যাওয়ানের লেগে কামে না ভালো না, যাওয়ানের লেগে তো নিয়ত শক্ত। মারহাবা বলো, নিয়ত কর, নিয়ত করলে আল্লাহ নিজেই তো পারে। আচ্ছা এই জান্নাতে যাওয়ানের কলেজ চালাই যাইতাম না, এই হুদিন মাসে যেমন ক্ষেত করাই চারণ যায়, রাস্তার যাওন লাগে না, এরকম জান্নাতে যাওয়ান একটা কলেজ চালাই যাইতাম নি। সুবহানাল্লাহ কেন তো এই 6টা কাম করলাম করণে লাগবো।
এরপর একটা কোনায় চালাই দেখাইতে আসি, দেখাইলিতাম নি। আল্লাহর নবী একদিন কয়, শুনো গভীর খেয়াল, সব মাহফিল এক মাহফিল মনে করো না, ৩৬ বছর মাহফিল করি, মাহফিলটা কদমটা দেওয়ানোর লগে লগে বুঝালাই মাহফিলটার ওজন কত। আজ সাহেবনগর কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আরে বাহ, তারে আর তারে দিলেন, এসো এদিকে আসো বাবা, এদিকে আসো, সোনামণি আসো, তারা আলোস না দেখো, আইতা না, আয়ো আয়ো বাবা, আয়ো আসো, আমার তা আইবেন, আয়ো। আচ্ছা থাক, স্বাস্থ্য সবাই কোনা আমিন। আমরা সবাই মিললাম, আমার মন সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল। মার হাবা কইতেন না? এই কবুল মাহফিলটা দোয়া করুন, দরকার আছে নি? তো উঠেন খেতে, আপনার আব্বার লেগে আপনি দোয়া করবেন, আমার আব্বার লেগে আমি দোয়া করা। আমার তো আব্বা না, আমি তো বুঝি বাপ কি জিনিস। খালি ছোট্ট একটা কথা বললে তো বুঝবে। আমার পুত্রা শুধু, আমার 2 ফুট শুধু পুত্রার বয়স 5-6 বছর, তে পাশের বাসার গেছে খেলতে, খেললাই আসি রাতে আমার তো বাবা, ওই যে আমার যে বন্ধু পাশের বাসা, ওর দাদা ভাই আসছে, বাড়ি থেকে নারিকেল আনছে, মুড়ি আনছে, তারপরে আটা ফল আনছে। বাবা ওর দাদা কয়দিন পরে পরে এটা আসে, ওইটা নিয়ে আসে, তা আমার দাদা আসে না কেন? আমারই জীবন, আমার পুত্র, সব ভালো লাগতেন না? আমার বন্ধুর দাদা আসে, আমার তো দাদা আসে না। ওর দাদা কত কিছু আনে, আমার দাদা তো কিচ্ছু আনে না। ছোট্ট মানুষ, তার মনের ভিতরে প্রশ্ন জাগছে, আমার বন্ধুর দাদা আছে, আমার নাই কেন? আমার জিজ্ঞায়, বাবা ওর দাদা আছে, আমার দাদা কই? আমি বললাম তোমার দাদা নাই। আমার ফুতে কয়, কেন নাই? ওর দাদা আছে, আমার দাদা নাই কেন? আমি বললাম ওর যে দাদা, তোমার চাচ্চুর কি হয়? কয় চাচ্চুর বাবা হয়। আমি বললাম আমার বাবা, এটা তোমার দাদা হয়, তোমার দাদা নাই কেন? কারণ ছেলে যখন বড় হয়ে যায় তার বাবা আর থাকে না। তোমার দাদা তো আমার বাবা, আমি যে বড় হয়ে গেছি এই জন্য আর তোমার দাদা নাই। তে আমার গলার ধইরা গালে চুমা দিয়া কয়, তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? সাহেবনগরের মানুষ, ও সাহেবনগরের মানুষ, মন দিয়ে শুনো, তাইলে বাবা নাই। আমি বুঝি রে বাপ কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কারাব্বা নাই, আমি জানি না কারাম্মা নাই। যারা বাপ চিনো না, যাদের আব্বা আছে, কোনোদিন বাবার দিকে চোখ বড় বড় করে ধমক দিও না, কোনোদিন আব্বারে ধমক দিও না। দাঁড়ায় মহিলাদের দুঃখ বুঝবা না। তোমার মা 10 মাস 10 দিন তোমার তলফাট্টার ভিতরে লইয়া আসছে। আগামীকাল সকালবেলা সাহেবনগরের পুরুষেরা তোমরা একটা ইট ফেডের ভিতরে গামছা দিয়া বানবা। 24টা ঘন্টা কাটাইতে পারবা না, দেখবা পরে যাবা, অস্থির হয়ে যাবা। এই ফ্যাট, এই ইট লইয়া তুমি টয়লেটে যাইবা, ইট লইয়া তুমি বাজারও যাইবা, ইট লইয়া তুমি গোসল করবা, ইট লইয়া তুমি খাইতা বইবা, ইট লইয়া তুমি ঘুমাইবা। তুমি পাগল হয়ে যাবা আব্বা। অথচ 10 মাস 10 দিন তোমার আম্মা তোমার তলফাট্টাত লইয়া এবারে এইটা লইয়া ঘুমাইছে, এইডারে লইয়ে খাইছে, এইডারে লইয়ে গোসল করছে, এইডারে লইয়ে ওয়াশরুমও গেছে। তুই বেডিয়েতের কষ্ট বুঝবি না। ও যুবকেরা, যেদিন তুই বিয়া করবি, তোর বউয়ের ফ্যাটের ভিতরে যখন বাচ্চা আসবে, সেই দিন বুঝবি রে তোর মারে তুই কি কষ্টটা দিয়ে আইস। এর আগে তুই বুঝবি না, এর আগে তুই বুঝবি না। মা কি জিনিস তুই চিনস নাই। 2.5 বছর তোর বুকের দুধ খাওয়াইছে রে,
মায়ে কোনো হিসাব মিলাইছে না। আর আজ যা তোরা ফাস্টফুড, তোরা বইয়া বইয়া ফাঁসের রুমও মিটিং করস। ভাইয়ারা, আমি কইলাম আমার 1 মাস খাওয়াই লাইছি, পরের মাসে কোন বাইয়ে খাওয়াইবা? এবিড়ে নামাজ পড়ে আর তোরার আলাপ উনতে আছে, এবিড়ির গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। আমি আর তোরা নাদান খাওয়াইন হইছি রে, আমারে তোরা ভাগ করতে আসত কার বড় আমি খাও। আমি কি আর তোরা নাদান খাওয়াই না? আমি একটা রুটি দিলে অর্ধেকটা খাইতাম পারি না, একটা ডিম দিলে ডাইনাত করে অর্ধেকটা দিয়ালাই। আজ আমারে লইয়া তোরা মিটিং করস, কোন বাইয়ের পরে কোন বাই খাওয়াইবি? আমি তো তোরা 500 জনকে বুকের দুধ খাওয়াইছি, কোনোদিন হিসাব মিলাইছি না রে ফুটাই। আমি কোনোদিন হিসাব মিলাইতাম পারলাম না। আমারে লইয়া তোরার এত হিসাব কেড়ে রে, তোরার কেড়ে এত হিসাব। আমি কি খাই? আমি খাইলে কি খাই? তোর বউয়ে যেমনে খায় আমি কেমনে খাইবি? আমি কি খাইতাম পারিনি? তোর সুটটা সেটটা লইয়া খাস, তোর টান ফোরে না। আমি মারবালা তোর হিসাব মিলান লাগে। ও আব্বা, এই কামটা কইরো না, আল্লাহর আরো সুদ্ধা কাপ দিয়ে উঠে, ঠিক কিনা? তোরা ফার্স্ট ভাই হলো ওই সব। তুই কইবি আমি গরিব, রিক্সা চালাই, তোমরা কেউ খাওয়াইলে খাওয়াইবা না, খাওয়াইলে নাই। আমার মা আমার লগে খাইব, কাম লাগলে আমি ফ্যাট মারিত লাগাই রাহাম, আমার মা রে না খাওয়াইয়া রাখতাম না। এইটারে কয় ফুট। এবার একটা সাদা কাগজ লাইন লেখাল, মনের আয়নায় লেখাল, যদি বউয়ের লেগে যেত পাগল, বউ বইরা গেছে গা, তুই আবার বিয়া করছ, এটা তোর বউ হইছে। কিন্তু মা যদি মরে যায় আর কোনোদিন মা পাইবি না। বউ বললে বউ পাওয়া যায়, মা বললে মা পাওয়া যায় না রে। পাগলের মতো ঘুরবে, ঘরে গিয়া দেখবি সব আছে, সব আছে রে ঘরে, মা নাই বানাই। পাগলের মতো তালাশ করবি, মা পাইবি না। টাকা হারাই গেলে টাকা পাওয়া যায়, জিনিস হারাই গেলে জিনিস পাওয়া যায়। মা হারাই গেলে রে আর কোনোদিন মা পাইবি না। এই আম্মার জন্য আজকে দোয়া করব। একটা লোক দাঁড়ানো থেকে নড়বা না, বসা থেকে উঠবা না, সবাই মিলে দোয়া করব। মনটায় সাক্ষী দিছে রে, আজ যার দোয়াটা বিফলে যাইতো না, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর, আমরা মসজিদরা তালার ছাদের কাম ধরাম, হুজুর দোয়া করে দেন। আম্মায় খবর কেমনে থাকে জানি না, দুনিয়ায় থাকলে বিল্ডিংয়ে শাড়ি কিনে আনতাম, আপেল কিনে আনতাম, মালটা কিনে আনতাম, অপারেশনের কাম লাগলে লাখ টাকা খরচ করতাম। আম্মার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় হুজুর আল্লাহর ঘর মসজিদ রাত দোয়া করে দেন। আমি দিয়া দেব 20,000 টাকা। ভাই ভাই মোটেও সুন্দর করেন নাই আপনি কাজটা, একটু বসেন। আমি তো লম্বা সময় ধরি নাই আপনাকে, কয় মিনিট হয়েছে ওয়াজ শুরু হয়েছে? হ্যাঁ, মোটামুটি হয়েছে তো, তাই মোটামুটি হইলে কি আবার উঠতে লাগবে? একটু বসেন, সাইডে আইয়া আসেননি একজন আম্মার নামে, আসেননি একজন। মা নাই হুজুর, আম্মা মরে গেছে, দেখিয়া গেছে না, এইটা এবিডিন নায়নাত করে মাসাল্লাহ টেহা হইছে। হুজুর দোয়া করেন আমার আম্মার খবরটা যেন জান্নাত হয়। পারবেন নি একজন? 20,000 টাকা চাইছি মাত্র। এ বাচ্চাটারে বসানো যায় না? একটা লোক নাই 20,000 টাকা দেবেন না? এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক হবেন না 20,000? আমার হাতটা ফেরত যাবে সাহেবনগর থেকে, সাহেবনগর থেকে মুশতাক ফৈজির হাতটা ফেরত যাবে। পারবেন না একজন? 20,000 টাকা চাইছি মার নামে। আমি তো মনে করছি কয়েকটা হাত লাভ দিয়ে উঠে যাবে। একটা লোক নাই, সব গরিব মানুষ এখানে। পারবেন না? মায়ের নামে দিবেন, মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 20,000 টাকা। নাই?
হ্যাঁ, জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব মুসাফা আব্বাও আছেন, আম্মাও আছেন। শাহ আলম ভাই, আমার ভাই আমারে শরম দেয় নাই। আল্লাহ তুমি আমার ভাইয়ের শরম দিও না। শাহ আলম ভাই দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 2 নম্বর একজনে পারবেন 20,000 টাকা টেহা নাও। একবারে না দিতেন তাহলে 5 বারে দিয়ে 4 বারে দিয়ে 5,000 টাকা করে কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়ে। 2 নম্বরে আসেননি একজন, একটা লোক 20,000 টাকা পারতেন না। এখন কার কাছে ওয়াজ করলাম আমি, কারে বুঝাইলাম এখন লাগাইয়া? একটা গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদ নেই নাকি ফারার মসজিদ? ফারা মসজিদ কেন্দ্রীয় মসজিদ। একজন লোকে 20,000 টাকা দিবে। বাপদাদার মসজিদও, নিজের বাপদাদার এই মসজিদও নামাজ পড়ছে। একটা টান আছে না যে হুজুর ইনশাল্লাহ 1 বছর লাগাইয়া দিয়া দেন, গরিব মানুষ, এমনি আটকা পারতাম না। নাই একজন 20,000 নাই। সাংবাদিক মহিউদ্দিন নিশু ভাই, আব্বা আম্মার নামে, আব্বা আম্মা নাই, সাংবাদিক নিশু ভাই, আব্বা নাই, আম্মা নাই। ঘরে গিয়া দেখে সব আছে, মার বাপের বিছনাটা খালি ফুলে দিছে। মন্ডায় কান্দে রে। মিশু ভাই আব্বা আম্মার নামে দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার। মসজিদের জায়গা যারা দিছে ফারুক ভাই, সভাপতির ভাই, উনি আবার 20,000 টাকা দিব। মারহাবা বানাবো। ফারুক ভাই আগে জায়গা দিছে, অহন 20,000 টাকা দিব, হইয়া গেছে 3 নাম্বার। 4 নাম্বার, একটা লোক আমারে মিলাই দাও গো আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও। কবরে গিয়া কেমনে থাকবো গো আল্লাহ? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী কয়, দুনিয়ায় যে মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। জান্নাতে জন্য ঘর বানাইব 20,000 টাকা দিয়ে। মাশাআল্লাহ, কি নাম? আদরের সোহাগ। 4 নাম্বার, সোহাগে দিয়া লাইছে 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নাম্বার, আরেকটা লোক আমার লাগে 20,000 টাকা। 5 নাম্বার, আল্লাহ তারা ভালো মানুষ, আল্লাহ সাহেব নগরের সাহেব মানুষ, আল্লাহ তোমার ঘরটার লেগে তারা পাগল হয়ে গেছে। ফার্স্ট 20,000 টাকা একজন দেন 5 নাম্বারে, তাইলে একটা মিল মতো 1 লাখ টাকা হইবে। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ। আসেননি একজন 20,000? নাই। শেষটা, শেষ ভালো যার, সব ভালো তার। 20,000, একটা লোক দরকার, মাত্র 20,000 টাকা। শেষটা আমি কলজা বইরা করে দোয়া করে দিই, আল্লাহ 20,000 টাকা একটা লোক আমারে দাও আল্লাহ। আমি চাই আলাইছি আল্লাহ, এই হাতটা খালি যাইতো আল্লাহ। নাই রে, কলজা টুটাটি করে আল্লাহ, হৃদয় টান্ডি করে কি তা করছে, একটা লাইন কাট করছে কিন্তু না। 20 লাখ আরেকটা, হ্যাঁ আরেকটা লোক 20 লাগে। হ্যাঁ আরেকজন এবার খবর লই আইছে রে, পজিশনটা সচ্চা। অন্যরকম পুরা মরহুম কিনা। বিলাল ভাই সামনে আসেন না, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। না, গলা অনেক সুন্দর, বলিষ্ঠতার সাথে ঘোষণা দিতে মারহাবা বলো। বিল্লাল ভাই গোপন খবর লই আইছে রে, নাম বলতে অনিচ্ছুক দিয়া লাইব 20,000। হয়ে গেছে 1 লক্ষ
আরেকটা খবর আইছে, আরেকটা এদে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হয়ে গেছে 1 লক্ষ টাকা। এবার একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে আমি দিয়ে দেব 10,000, 10,000 টাকা। হ্যাঁ, জামাল নোমান প্রবাসী, উনি দেবেন 10,000, হয়ে গেল 1,10,000। 2 নাম্বার 10,000 কে আছো, লাভ দিয়া দাঁড়াও। আপনার টেহা দেওয়া শেষ হইব, তাড়াতাড়ি দোয়া করেন, তাড়াতাড়ি বেশি তাহলে ভালো না। আর কেন আছেন 10,000? আল্লাহ, 2 নাম্বার 10,000, 2 নাম্বার 10,000 নাই, 2 নাম্বারে 10,000 দেউন না নাই? হ্যাঁ, কে কি আর 5,000 দিব? তুমি 5,000 করলে কেন? এই জন্য 5,000 টাকা জরিফা না কিনা? মুসাফা করো, মুসাফা করো, ইনশাল্লাহ 10,000 দিয়ে দিও। আব্বাও নাই, আম্মাও নাই, কিনা? আনোয়ারে মাশাল্লাহ, আমি কইছি পরে লগে লগে হুজুর জান দিয়ালা, ভদ্র ছেলে, না করতে পারছে না। আল্লাহ, আনোয়ারে আমার আত্রারে খালি ফিরাইছে না, তুমি আমার আনোয়ার রে জান্নাত না দিয়া খালি ফিরাইও না কনা। আমি হয়ে গেল 1,20,000। ধলেশ্বরের কিবরিয়া নগদ দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,30,000। বলো মারহাবা। 4 নাম্বার, হ্যাঁ, সব মাহফিল এক মাহফিল পরে মনে করিচ্ছে রে, কত ভাবে হবে? হ্যাঁ, 10,000 নাইয়া কয় নাম্বার হয়েছে? 10,000, 3 নাম্বার। 4 নাম্বার একজনের দেব। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ আসেন নি হাজার 10,000 কি দেবে? ইয়া গরিব মানুষ সব, সাহেবনগর কি সব গরিব? তো কি তা বুঝলাম না তো কিচ্ছু। এটা 10,000, 20,000, 20-50টা লোক পাওয়া গেল না, ঘটনা নাকি? হ্যাঁ, কেন? আদমপুরের শরীফে দাদার জন্য দোয়া চায়, ও দেবে 10,000, হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার লাস্ট ওয়ান, শেষ ভালো যান, সব ভালো তার, 10,000 একটা কলিজার টুকরা যুবক দরকার। কে আছো? 10,000 একজন, একজন আছে? আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ না রে, 10,000 কা বিল হইতো না 5 জন? নাই আমার একটা কলিজার টুকরা মুরব্বী আব্বারা দিতেন না, টেহা দিয়া গীতা করবেন? আছে? আপনি হেয়াত তুলে বাচ্চা কুলে রাখছে? আরে সিটটা সেটিলে পরে বিপদ আছে। কি নাম? মুআজ্জম হোসেন ভাই। হ্যাঁ, বাচ্চা লই আইছে রে, কুলের ভিতরে ঘুম ফারাই রাখছে, ডাইনা তালগি দিতে পারে না রে। মুআজ্জম ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,50,000 টাকা। বলো মারহাবা। আবার 5,000 কি আছে? রুবেলে 1 নাম্বারে দিল 5,000, হয়ে গেল 1,55,000। 2 নাম্বার কে আসো 5,000 টাকা। 5,000 টাকা টাকা বাৎসরিক একটা মাহফিল মসজিদের 5,000 টাকাও দিতেন না, তা আপনি মাথাইয়া যাইতেন না কিনি? হ্যাঁ, 5,000 টাকাও নিজের মসজিদও দিতেন না, কিতা দিবেন আপনি? উঠতেন না। বারবার কইতাছি, কইলাম আমি যে ধমক দিতাম পারি, তারা বললাম জানে না, পরে বললাম ধমক দিয়ে না। আসেন নি একজন 5,000? 2 নাম্বার ফাই নাই, 5,000 দেউন না নাই? হ্যাঁ নাই। 1,000, 2,000 করে যারা দিবেন পটপট লাভ দিয়া দেয়। ভাই একটু বসেন, আপনার আম্মার লেগে আপনি দোয়া করবেন, আপনার আম্মার লেগে আপনার মন কান্দে না? জীবিত থাকলেও দোয়া দরকার, মরে গেলে দোয়া দরকার। তো মারে মার লাগিয়ে না দোয়া করবেন, চিলিয়ে ফেলা করে দিতেন। রাজেন্দ্রপুরের লোকমান ভাই উনি দিছে 5,000,
হয়ে গেল 1,60,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নগদ মনের আশা পূরণ করে দাও কোন আমি। একজন একজন করে উঠতে পরিবেশটা নষ্ট করতেছে। শেষ তো আর কি, আমরা শেষ করে দিচ্ছি। 1,000 2,000 আছেন যারা 1,000 2,000 সবাই আমরা এখন তওবা করান, দোয়া করান। এতক্ষণ দুইটা তো এটাই আমরা বুঝে যাইছি, তওবা করার দরকার আছে নিও। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আর 1,000 খোলাপাড়া 31 তারিখ মাহফিল আছে বলে, ডিসেম্বরের 31 তারিখ কি খোলাপাড়া মাহফিল? ডিসেম্বরের 31 তারিখ খোলাপাড়া মাহফিলে আসবো ইনশাল্লাহ, বাদ এসে আলোচনা। সবাই ইনশাল্লাহ চলে যাবেন। খোলাপাড়া কি আপনার তো 5 মাইল দূরে কাছে? সবাই যাবেন ইনশাল্লাহ। সবাই তিনি আমরা মজা করে কথা বলবো ইনশাল্লাহ। যাবেন না সবাই? বিল্লাল ডেকোরেশন 2,000 কবুল করো, মঞ্জুর করো কোন আমি। এখন নামাজের মতো বসো, এখন দোয়া হবে। 1,000 আসেননি কেউ? হিরণ এক ভাই, উনি দিচ্ছেন 1,000। আর কেউ আছেন 1,000? 1,000 1,000 কিছু কিছু না দিলে মসজিদে বোঝান। সবাই মিললে আমরা মসজিদটা খাড়া করার লাগতো না? আল্লাহ যেন কবুল করে। ভলেন্টিয়াররা কই? সব নিচে যাও, আমরা এখন তওবা করাম। আর যারা 100 200 10 20 দিতে চায় তোমরা এতদিনে লইয়া লইও। সবাই বিসমিল্লাহ কয়ে ফকর হাত দেন, যে যা পারেন। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারাও দেন, আমার ছেলেরা আসতেছে দিয়ে দেন। এখন সবাই মিলে তওবা করি। যারা এতক্ষণ উঠছেন কালেকশন শেষ, সব শেষ, এখন বৈশা যান, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন। সবাই মিলে তওবা করি, আমার সাথে সবাই পড়েন। ঢুকো ভিতরে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 100 200 10 20 50। আরে এটা কি ছেলেরা যাও না কেন তোমরা? রোমান লাগবে কেন? হাতে হাতে তো নেওয়া যায়। মোস্তাকের আম্মা উনি দেবেন 2,000 কবুল করো, মঞ্জুর করো। এদিক দিয়ে যাও একজন। আরে আমার ভাই খুব মহব্বতের মানুষ, বিদেশে থাকে। আমি গুনাহগারের জন্য হাদিয়া দিছি। কয় হুজুর এটা আপনার লাগবে, আপনি কিছু খাইয়েন, দোয়া করেন আমার লাগবে। সে তো খাওয়ায়, আপনি হাতে কিনলে খান কেমন? আচ্ছা, তারপর দিছে যখন রাহি। আমিন বলো। দেন সবাই 100 200 10 20 যে যা পারেন দেন। আর আমার সাথে রহিম মেম্বার সাহেব, এই গ্রামের মেম্বার, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, টাকা দেন আর মুখে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। সবাই পড়েন আমিন। কুয়া যেন না দেয়, শেষের কুয়াটা যেন না দেয়। একটা আওয়াজ কম করে দাও, আমি আস্তে আস্তে আওয়াজ বাড়াবো। কুয়া দেয় একটা, তোমার আসবে আসবে। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জুড়ে জুড়ে দরুদ জবান বন্ধ রেখো না, জুড়ে জুড়ে দরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि।
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সাহেবনগর, অনেক সুন্দর একটা নাম না? সুতরাং গ্রামের নাম যেহেতু সাহেবনগর, আমি আশা করি আপনারা সাহেবের মতো আচরণ করবেন। কোনোভাবে আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। বাচ্চারা খাওয়া বন্ধ করুন, পরে খাবা। হ্যাঁ, ভোটটুট কিনছো, পরে খাবা। কেউ পারস্পরিক কথা বলবো না, নিজেরা কথা বলবো না, শুধু তাকাই থাকবা আমার দিকে। যারা মোবাইলগুলো ধরে রাখছো, মোবাইলগুলো বন্ধ করো, বন্ধ করাই দেন। সবগুলা মোবাইল বন্ধ করুন, আমি যেন দ্বিতীয়বার আর বলা না লাগে। এভাবে আপনার রেকর্ডও হচ্ছে না, মাহফিল শোনাও হচ্ছে না। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন, বাইরে কুয়াশার কারণে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি যেহেতু এই সাহেবনগর আর কখনো আসিনি, কুড়িপাইতে এসেছি 2 বার, তারপরে ওইদিকে অনেক জায়গায় এসেছি, দুর্গাপুর এসেছি, তারপরে পত্তন এসেছি, ওই দিকটা তারাগণ এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার জীবনের প্রথম আসা। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে একটু কষ্ট করে বসে যাওয়া লাগবে। যারা বসে আছেন তাদের সাথে এভাবে চিৎকার করলে কথা বলা যাবে এখানে? আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় বসে। আপনারা কিন্তু সাহেবনগরের মানুষ, যেটা বলি এটা শুনবেন। সবাই আগান। কথা বলার দরকার নাই তো, আগাইতে তো কথা বলা লাগে না। তোমাকে বলছিলাম খাওয়া বন্ধ করতে, বলছিলাম পকেটে হাত দাও কেন? আপনি আরেকটু আগান। ওইখানে কি লাইন আছে না? একটু উঁচা জায়গা। আচ্ছা, মাশাআল্লাহ। একটু নিচু হয়ে বসেন, আপনার জন্য পিছনের লোক দেখতে পাবেন। আরাম করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে গেলে ভালো হবে। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে পড়ুন। আমার আদরের সোহাগ, তারপরে হৃদয় এবং যুব সমাজ যারা আছো, তোমরা খেয়াল করো বাইরে যেন একটা আওয়াজ না হয়, একটা শব্দ যেন না হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনি বসেন, ওই যে দাঁড়াই রয়েছেন যে সাউন্ড বক্সের সিফাত দিয়া বাইরে আইয়েন, বসেন, সামনে বসেন। ওকে, ফাইন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসার জায়গা হবে না, না? পেছনে জায়গা দেওয়া যায় কিনা দেখো। এখানে একটু জায়গা আছে, আপনারা এদিক দিয়ে আসতে পারেন। এদিকে একটু জায়গা আছে, তোমরা একটু ফাঁকা করে দাও। তোমরা এই মুরব্বীদেরকে জায়গা দাও। ওই যে মাশাআল্লাহ, হারি বয়স্ক মানুষ, আমরা তো এই বয়সে মাহফিলে যেতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। সবাইকে জায়গা করে দাও, ওনারা আসুক এদিকে। বিরক্ত করবা না। ছেলে, আমি কি মোবাইল ধরে রাখতে বলছিলাম? তা আপনি কিছু বললেন না ওরে, যে হুজুরে না করলো তুই দর্শক কেড়ে? আমার তো এটা বলতে হবে না, একজন বুঝে না, তা আপনি তো বুঝেন, তা আপনার বুঝটা কাজে লাগাইতে হবে না? এটাই তো আমাদের দেশের সমস্যা। একজনে অন্যায় করে, আরেকজনে বুঝাও ডাক দেয় না। এটা হলো মূল সমস্যা আমাদের দেশে, ঠিক কিনা কন? একটা লোক খারাপ করতেছে, আপনি ডাক দেবেন না? এই ডাক না দেওয়ার কারণে তো আমাদের এই সমস্যা। এই গেটের কাছে আওয়াজ করা যাবে না তো বাবা, আওয়াজ করলে তো আমি কথা বলতে পারবো না। একেবারে মনোযোগের সাথে শুনতে হবে। যারা বসার জায়গা না পান দাঁড়াই থাকতে হবে, কিচ্ছু করার নেই, কিন্তু বিরক্ত করা যাবে না। সবাই পড়েন সুবহানাল্লাহ। শুধু আমার দিকে তাকাই থাকবে। আয় ছেলেরা,
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। মাইকটা একটু কমাও, আওয়াজটা যেন এসে আমার কাছে বাড়ি না খায়। তোমার বলছিলাম, আবার ধরছো কেন মাইক? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কল, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সাহেব নগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই সবাই, পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল।
শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। এই মানুষ বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই নবীদের ক্রমধারায় পর্যায়ক্রমে সবার শেষ যিনি নবী, সবার সেরা যিনি নবী, রহমতের যিনি নবী, তিনি আপনাদের, আমাদের সকলের নবী। ঠিক কিনা? এই নবীর বিখ্যাত তিনটা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই নবীর চাইতে সেরা নবী আর নাই। এই নবী রহমতের নবী। এই তিনটা উপাধি আমার আল্লাহ এই নবীরে ছাড়া কাউরে দেন নাই, কোন নবীরে দেন নাই। এক একজন নবীর আল্লাহ এক একটা নাম ধরে ডাক দিয়েছেন। যেমন আদম, ওনারে বলছেন আবুল বাশার, ও মানুষের আব্বা। সুবহানাল্লাহ। কয় না? আদম হইল সাফিউল্লাহ, আদম হইল আবুল বাশার। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এখন প্রশ্ন হলো, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, এক এক নবীর এক একটা দিলেন গো আল্লাহ, আমার নবীরে কি দিলেন? আল্লাহ যেন ডেকে কয়, আমার জিগান লাগে, তোমরা একটু বুদ্ধি করো, কি দিছি কই যাবার করো। সাহাবীন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, পীরি সাহেবান, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে একমত হয়ে গেল, শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। সব নবী মিল্লা যা, আমার নবী একলা একা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, কি নবী? ছোট নবী না বড় নবী? মায়ান আম্মা জান আমেনা
যেই দিন নবীকে জন্মগ্রহণ করলেন, পরবর্তীতে মা হালিমা তায়েফ থেকে বাচ্চা নেওয়ার জন্য আসছেন, টাকার বিনিময়ে দুধ খাওয়াবেন। উনি আসার পরে আমেনার ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মা আমেনা কয়, কে সালাম দেয়? আমার নাম হালিমা। সুবহানাল্লাহ। পিছনটা হেদিকে দেন, সামনের দিকে আরো আরো করে সোহাগে বইয়ের কিছু কোন আশায় ঘুরাইবে না তার আরো করে ফুরা। হ্যাঁ, তখন দেখতে সুবিধা হয়েছে না? সে হয়েছে না? সে মার হাবা কয় না রে জুড়ে। আজ আমার সামনাসামনি আমার বসে ওয়াজ শুনেছেন কে কে? দেখে হাত তুলেন তো। আমার সামনে বসে, ইউটিউবে না, ইউটিউবে না, সামনে বৈশা বৈশা। মাশাআল্লাহ নামান। আর ইউটিউবে কে কে শুনছেন দেখি? মাশাআল্লাহ। আমি সারা দিন হগলে হয়েছে, আমি আর হুজুরে হুলনের টাইম পেয়েছি না। আপনি হচ্ছেন না বাংলাদেশে খাইনি হুজুরে বিল আমার আওয়াজ হচ্ছে না, সব হুনাই দিচ্ছে। আমিন কয় না রে? না, এই আওয়াজে জোরে জোরে কয় না। মা আমেনা সুবহানাল্লাহ কয় না। হালিমা বাইরে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমেনা কয়, কে বাইরে দাঁড়াইয়া সালাম দেয়? কে? সুবহানাল্লাহ কয় না। হালিমা কয়, আমি হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমি হালিমা তুসাদিয়া। কয়, কোন হালিমা তুসাদিয়া? কয়, আমেনা গো, ও আমেনা, আমি তায়েফ থেকে এসেছি, দুধ খাওয়াইয়ার টাকা নেই আমরা। সবাই এসেছে, সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, ধনী ধনী বাচ্চাগুলা। কার বাপ বিদেশ থাহে, কার বাইক দিল্লি, তারা হগলে মিল্লা চিল্লা বাচ্চা লইয়া গেছে গা। আমার উটটা ছিল দুর্বল, আমি আইতে দেরি হইছে। আমার স্বামী রে কইছিলাম চলেন ফেরত জায়গা। আমার স্বামী কয়, আইসি যখন একটু চাইয়া যাই পাই কিনা। আমেনা, ও আমেনা, শুনলাম মক্কায় কোনো বাচ্চা নাই, শুধু একটা মাত্র বাচ্চা আছে, তোমার ঘরে নাকি ওই বাচ্চা? আমেনা কান্দে ডাক দেয়া কয়, হালিমা, হালিমা গো, কত মহিলারা বাচ্চা নিয়ে আমার দরজা দিয়া গেল, আমার দরজার সামনে দিয়া কত মহিলা বাচ্চা নিয়ে গেল। আমি তাদের উটের পায়ের শব্দ শুনলাম, ওয়া ওয়া কান্না শুনলাম। হালিমা, ও হালিমা, কেউ আমার ঘরে একটা উকিও মারে নাই, জিজ্ঞেস করে নাই। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আমার বাচ্চার জন্য বুঝি তোমার মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। হালিমা কয়, আমি যখন ভিতরে ঢুকলাম, আমি দেখি ছোট একটা বাচ্চা লইয়া আমেনা কুলের ভিতরে নিয়ে বইসা রইছে, একটা সাদা রুমাল, এইরকম একটা রুমাল দিয়া মুখটা ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেবে এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে এই বাচ্চা নেব না, একটু বাচ্চারা দেখতে চাই। আমেনা কয়, দেখে নাও না। এটা কি করলেন আপনি? আপনি এইরকম একটা ওয়াজের ভিতরে কথা বলতে পারলেন মোবাইলে? দয়া করে কেউ মোবাইল ধরে নেন। আমার সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, আমি একটা শব্দ হইলে আর কথা বলতে পারি। হালিমা ডাক দেয়া কয়, আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, বাচ্চাটাকে দেখতে চাই, একটু দেখ। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। মা আমেনা টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? হালিমা কয়, পর্দাটা যখন সরাই দিল, আমি তাকায়া দেখলাম
ছোট্ট একটা বাচ্চা আমেনার কুলের ভিতরে ঘুমায়। আমি হালিমা জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, হালিমা কথা কইতে সাবধানে কইও। তুমি কও এইরকম বাচ্চা আর দেখি নাই, দেখবা কেমনে গো হালিমা? আমার আল্লাহ এমন বাচ্চা আর একটাও বানায় না। নিজ হাতে নিজ বন্ধুরে আল্লাহ তিল তিল করে বানিয়েছেন। তিনি লম্বাও না, তিনি খাটো না, তিনি ছিলেন মধ্যম আকৃতির। তাঁর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। মুসলমান, নবী যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকাইয়া দেখত। মনে হইত চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাটা ছিল গোলাপি রঙের, ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, আমরা দেশে যেটারে বালিকাত্তা কয়, তিনি যখন চোখের পলক ফেলতেন, চোখটা যখন নড়ে উঠত, অবাক বিস্ময়ে সাহাবারা তাকাইয়া দেখত। মনে হইত ফুটন্ত গোলাপে গোলাপি রঙের এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। গালগুলো ছিল তার গোলাপি রঙের, তার নাকটা ছিল খাড়া, নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইত, মনে হইত দুই ঠোঁটের মাঝের দাঁত বের হয়ে গেলে মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। হালিমা কয়, আমি জীবনে কোনো দিন এই বাচ্চার দেখি নাই। এটা কি আজব বাচ্চা রে, চোখ বন্ধ করে ঘুমায়। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি বাচ্চাটার দিকে, মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো তারে দেখিতে দো আমারে দেখে না। আমি তো তারে দেখি তে দো আমারে দেখে না। আমি তো তারে দেখতে আসি তে দো আমারে দেখে না। ছোট্ট মানুষ ঘুমায়। আমি মনে মনে চিন্তা করেছি, আমি কাউরে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম ওর চোখের পাতাটা আস্তে করে নড়তেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আস্তে করে চোখের পাতাটা খুলে গেল, সে আমার দিকে তাকাইল। আমি তো আগ থেকেই তাকাই রইছি। আবার যখন আমার দিকে তাকাইছে, আমার দিকে তাকাইয়া সে একটা হালকা করে একটা মুচকি হাসি দিছে, ঠোঁটের কোনাটা বাঁকা কইরা। মনে হইল সাথে সাথে আমি হালিমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, তারা টাকা পারলে দেবে, না পারলে নাই। টাকা পয়সার কোনো হিসাব নাই গো স্বামী। এই বাচ্চা ফালাইয়া আমি যাইতে পারবো না। এই বাচ্চা ফালাইয়া গেলে আমি মরে যাব। আমার কলিজা দুইটা ভাগ হয়ে গেছে। আমি বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না।
এই বাচ্চা আমার নেওয়াই লাগবে। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। হালিমা গিয়া কয়, আমেনা আমেনা আমেনা, পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা কুলে দাও। আমেনা মুচকি হেসে কয়, হালিমা গো, এটা তো একটা আজব বাচ্চা। কই কি আজব বাচ্চা? কই 10 মাস 10 দিন তে আমার পেটওয়া ছিল, আমি খোদার কসম, তে যে আমার পেটে আছে আমি টেরে পাই না। বাচ্চা পেটে আসলে মায়ের বমি হয়, ঘুমাইতে পারে না, মাথা ঘুরায়, চক্কর দিয়ে পড়ে যায়। আর মুহাম্মদ আমার পেটের ভিতরে, আমি টেরে পাই নাই বাচ্চা আছে। হালিমা, ও হালিমা, শোনো শোনো শোনো, আরো আজব কথা আছে গো হালিমা। কয় কি কথা? কয় একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই। সুবহানাল্লাহ। একটা পিঁপড়া কামড় দিলে আমি হালিমা, আমি আমেনা টের পাই। খোদার কসম, মোহাম্মদ যে দিন দুনিয়াতে আসে সেই দিন আমি আমেনা একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। কি আজব নবী আমার! কারো আজব কথা আছে গো হালিমা। হালিমা কয় কি কথা? কয় দুনিয়ার ভিতরে বাচ্চা আসলে ওয়া ওয়া করে কান্দে, আর আমি দেখলাম আমার মোহাম্মদ সাজদা দিয়া পড়ে আছে। সুবহানাল্লাহ। কারা বিড় করে সে যেন কি কয়, আমি আমেনা আমার ছোট্ট শিশু মোহাম্মদের মুখের কাছে কান নিয়ে শুনলাম মোহাম্মদ বিড় করে কি যেন কয়। আমি স্পষ্ট শুনলাম আমার মোহাম্মদ কয়, উম্মতি ইয়া উম্মতি। এই নবী তোমার নবী।